হ্যালো, নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাবধান করে দেওয়ার জন্য আবার আমি ভিডিও করছি। আমার কাজ হলো সাবধান করে দেওয়া, কারণ আমি মানুষের মঙ্গল চাই। চিরজীবন আমি এইভাবে লাইফটা কাটালাম। আজ পর্যন্ত কোনো মানুষের সঙ্গে কোনো চিটিংবাজি, কোনো এসব আমার ধান্দা নেই। মিথ্যে বলায় টাকা নেওয়া এসব কিছু নেই। তাই আপনাদের উদ্দেশ্যে বারবার আমি আসছি আপনাদের সাবধান করে দেওয়ার জন্য। যাই হোক, আমি টপিকসে ফিরে আসি। বিগত কয়েকদিন ধরে অনেক খবর এসছে, যেমন RBI 25% কাট করেছে মার্কেটে লিকুইডিটি আনার জন্য। সেই মার্কেটে লিকুইডিটি আসবে কীভাবে? না, RBI তার নিজস্ব বন্ড ছেড়ে টাকা তুলবে, সেই টাকাটা ব্যাংকে দেবে। অনেক ভালো ভালো বাজারকে তোলবার জন্যে এটা করা হয়েছে। তার আগেও একবার রেট কাট হয়েছে, সেটা আপনারা জানেন, বলেওছি। তো এই বিগত কয়েক মাস, মানে 14 মাস ধরে যে মার্কেটটা আমাদের এখানে আপ হলো না, তার কারণ হচ্ছে আমেরিকার ট্যারিফ। এই ট্যারিফটার এখনও ফয়সালা হচ্ছে না, ঝুলে আছে। তো দেখুন, আজকে 12/12/2025, গতকাল আমেরিকার থেকে কিছু মানে ইয়েকে পাঠানো হয়েছে যাদের সঙ্গে আলোচনা বসবার জন্য। কিন্তু আমার ধারণা এর আগেও 2-3বার তারা এসছিলেন, কিন্তু কাজ কিছু হয়। তো যাই হোক, বর্তমানে আজকে যে বাজার, যে ওরা এসছে, ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা আছে, তার জন্যে বাজারটা একটু বেড়েছে। বাজারের প্রশ্ন আমি পরে আসব। আপনাদেরকে সাবধান করে দিতে চাচ্ছি এই কারণে, অনেক ইউটিউবার বলছে যে দেখো, টাকা 90 টাকা 50 পয়সার উপরে চলে গেছে, বাজার থাকবে না, একটু বেড়ে যাবে। এটা ঠিক, কিন্তু এখন ঠিক নয়। এখন মেন ট্রিগার হচ্ছে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ফয়সালা হওয়া। এই আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের যদি ফয়সালা না হয়, তাহলে জানবেন বাজার ধসে যাবে। এবং ইন্ডিয়ার মার্কেটে সর্বপ্রথম রিসেশন আসবে। আর কার আসবে? ব্রাজিলে। এই দুটো দেশের সঙ্গে 50% করে ট্রেড ডিল, মানে শুল্ক বসানো আছে, এখনও পর্যন্ত ফয়সালা হয়নি। তাই আমার অনেক ইউটিউবার বলছে ডলারটাকে কারণ করছে, কিন্তু তা নয়। আমার 35 বছর অভিজ্ঞতায় আমি বলছি, ডলার 90 কেন 100 যাওয়ার না, কিছুই হবে। বাজার চলে সেন্টিমেন্ট। আমার 35 বছর অভিজ্ঞতাদের লেখা আছে। তো যেদিন ট্রেড ডিলটা খসড়া রচিত হবে, সেই দিন বাজার মানে এক দিনে 200-300 করে নিফটি বেড়ে যাবে। আপনি কল্পনাও করতে পারেন, মানে আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই ট্রেড ডিলটা হচ্ছে না বলে আমার যেটুকু ধারণা, যে বাজার 25,000 আর 26,200-300 যাই হোক করছে। দীর্ঘ 14 মাস এইভাবে খেলা হচ্ছে, এবং বাজার বাড়লেও মিড ক্যাপ স্মল ক্যাপ বাড়ছে না। এটা একটু খানিকটা কিছু দস্যু এসে ঢুকে পড়েছে, ম্যানিপুলেশন করে, নিফটিটাকে ম্যানিপুলেশন করে কিছু মিড ক্যাপ স্মল ক্যাপকে শুইয়ে দিয়ে। তাই আপনাদের আমি প্রথম থেকেই বলেছিলাম, বর্তমান দিনে বাজারে থাকতে গেলে একজন অ্যাডভাইজারের প্রয়োজন আছে। এখন বর্তমানে আপনি যদি ফিনান্সিয়াল অ্যাডভাইসার ছাড়া নিজে পাকামি করে ইনভেস্ট করেন, তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। যান, সে প্রসঙ্গে আবার পরে আসছে। তো বাজারে যখন
ইন্টারেস্ট রেট কমানো হয়, বাজারে লিকুইডিটি বাড়ে, তাহলে প্রথমত লিকুইডিটি বাড়াবার জন্য কী করেছে? বাজেটে দেখুন 12,000 পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় দিয়েছে, 12 লাখ পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় দিয়েছে। তারপর কি করেছে? মাঝখানে ইন্টারেস্ট রেট কমিয়েছে 25 পয়েন্ট, আবার কিছুদিন আগে 7-10 দিন আগে 25 পয়েন্ট রেট কাট করেছে বাজারকে লিকুইডিটি আনার জন্য। এটা সাধারণ যে ঋণ সস্তা হলে কোম্পানিগুলো ঋণ নিতে চায়, তার কোম্পানির প্রোডাকশনকে এক্সপেনশন করার জন্য। কিন্তু এটা এখন খাটছে না কেন? না, আমার যেটুকু ধারণা শুধু অনলি ফর ট্রেড ডিল, ডলার ফলার হ্যান ত্যান কিছুই না। ট্রেড ডিলটা যেদিন ফয়সালা হয়ে যাবে জানবেন বাজার ফাটিয়ে দেবে। আর যদি ট্রেড ডিল না হয়, ভালো করে শুনুন ভিডিওটা, যদি ট্রেড ডিল না হয় বা ট্রেড ডিল 50% থেকে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়ার বাজারে রিসেশন চলে আসবে, কেউ আটকাতে পারবে না। আমি আগাম বলছি, আজ 12/2025, আজ যদি ট্রেড ডিল হয় ধরুন 30% পর্যন্ত, তাহলে কিন্তু বাজার এখান থেকে 29,500 নিফটি চলে যাবে। আর ট্রেড ডিল যদি না হয় তাহলে 22,500 পর্যন্ত আসবে, 22,500 পর্যন্ত চলে আসবে। আমি অহংকার করছি না, আমি অনেক খেটে অনেক তথ্য দেখে আমি আপনাদের সামনে এই আগে থেকে প্রেডিকশন করছি। কারণ আমার মনে হচ্ছে যদি ট্রেড ডিল হয় তাহলে নিফটি 29,500 যাবে। আর যদি ট্রেড ডিল না হয়, যদি আবার ট্রেড ডিল হলেও যদি 50% থাকে, তাহলে কিন্তু 22,500 আসবে। তার কারণ একদিকে তখন ডলারটা 90-91 হয়ে গেছে, ওটা পরের কথা, কিন্তু এখন ডলারের কোনো ইফেক্ট নয়। এখন বর্তমান যে সিচুয়েশন, মেন ফ্যাক্টর হচ্ছে ট্রেড ডিল। এই ট্রেড ডিল যদি না হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার পক্ষে ক্ষতি অনেক। এক তো এক্সপোর্ট মার খাচ্ছে, এক্সপোর্টে যে টাকাটা এত বছর ধরে আসছিল সেটার হবে না। ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি শুধু ইম্পোর্ট নির্ভর। এইবারে ধরুন যদি তেলের দাম আজ 70 হয়ে যায়, ভগবান না করুক, হচ্ছে না, হয়নি, কিন্তু তাহলে একটা একদিকে তো আপনার এক্সপোর্ট মাধ্যমে কিছু টাকা আসছে না, আবার ইম্পোর্টও যদি ধাক্কা খায় তাহলে একদম দেউলিয়া হয়ে যায়। আমি আগাম প্রেডিকশন আমার মনে হচ্ছে মেন ফ্যাক্টর ট্রেড ডিল, তাই আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি। আর ট্রেড ডিল হলে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আমি নিফটির টার্গেটও মোটামুটি ওপরে দিয়ে দিয়েছি 29,500, এবং ট্রেড ডিলটা কিন্তু 25 থেকে 30%-এর মধ্যে হতে হবে, তবেই। আর নিচে 22,500। কোনো অর্থনীতিবিদের ক্ষমতা নেই যদি ট্রেড ডিল না হয় ইন্ডিয়াকে রিসেশন থেকে বার করে দেয়। এটা আমার এডুকেশন চ্যানেল, তাই অনেক খেটে খুঁটে আমি আমার প্রেডিকশানটা করেছি যে আমি মনে করছি এখন এই দীর্ঘদিন 14 মাস যে বাজার ওপর নিচ করছে, তার কারণ একটা, সেটা হচ্ছে ট্রেড ডিল, আর অন্য কোনো কারণ নেই। আর অন্যান্য ইউটিউবরা বলছে না ডলারটা 90, সেটা একটা ফ্যাক্টর, সেটা পরে, এখন নয়। আর ডলার 90 এমন কিছু হয়নি। এর আগেও আমার অভিজ্ঞতা দেখেছি $100 হয়ে গেছে, বাজার বেড়ে গেছে।
একটু ভাবছে ট্রেড ডিলটা হচ্ছে না, তাই বেছে বেছে যাচ্ছে। যেমনি ট্রেড ডিল হয়ে যাবে ওই একটু কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিফটি নিয়ে চলে যাবে 29,500। যাই হোক, আপনাদের সাবধান করার জন্য আমি এসেছি। এবং অনেক অনেক ইউটিউবারের কথা শুনেছেন, আমার কথাও শুনুন। যে আগে থেকে প্রেডিক্ট করতে পারে যে নিফটি ট্রেড ডিল হলে কত যাবে আর ট্রেড ডিল না হলে কত যাবে, এবং ট্রেড ডিলটা মোটামুটি 25 থেকে 30%-এর মধ্যে হতে। যদি আপনার 10% কমালো তাহলে কিন্তু মুশকিল আছে। ইন্ডিয়া কিন্তু এক্সপোর্ট করে মানে অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিশনে পারবে না। এর মধ্যে অনেক ভেতরের ক্যালকুলেশন আছে। সে বিভিন্ন ক্যালকুলেশন করে রাত জেগে পড়াশোনা করে বিভিন্ন পিইটি দেখে নানা রকম তার আর্নিং দেখে, যেগুলো আপনারাও জানেন কিন্তু আপনারা ধরতে পারবেন না, আমরা অভিজ্ঞ লোক ধরতে পারি। তাই আমি দুটো ফিগার আপনাদের দিলাম। যদি ট্রেড ডিল 25 থেকে 30%-এর মধ্যে হয়ে যায় তাহলে 29,500, আর যদি ট্রেড ডিল না হয় তাহলে 22,000, 50%-এই থাকে তাহলে 22,500। আর যদি ট্রেড ডিল ডিলে হয়, ধরুন জানুয়ারির মধ্যে না হয় বা ফেব্রুয়ারি, তাহলে কিন্তু ওই 26,000, 27,000 আর 24,500 এই করবে, কোনো রাস্তা নেই। এবারে জিও পলিটিক্যাল ব্যাপারে আসছে। দেখুন, আমি ইন্ডিয়াকে ভালোবাসি, ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া আমার দেশ। সেই হিসাবে আমি চেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প যাতে ইন্ডিয়ার সাথে ট্রেড ডিলটা করে নেয়। যখন করছিল না, আগেও আমি 1000বার বলেছি সে পাগল, এসব বলেছি। কিন্তু ইন্ডিয়ার কাছে আর কোনো উপায় নেই যদি ট্রেড ডিল করা না হয়। অর্থনীতিকে বাঁচাতে গেলে ট্রেড ডিল অবশ্যই করতে হবে। তার জন্য যদি ওরা বলছে কৃষিকার্যে কিছু জিনিস আমেরিকা থেকে নিতে হবে, আবার চাল এক্সপোর্ট করতে গেলে ওদের আমেরিকার কৃষকের গায়ে লাগছে। এখন মোট কথা সব দেশ নিজের স্বার্থ দেখে, কিন্তু আমেরিকা একটা সুপার পাওয়ার, তার সঙ্গে যদি আপনি ইগো নিয়ে থাকেন তাহলে কিন্তু দেশ দেউলিয়া হয়ে যাবে। তো যাই হোক, একটা সমাধান যদি না হয় খুব মুশকিল, মানে কী বীভৎস ব্যাপার যে হবে আপনারা কল্পনা করতে পারছেন। এইবারে আসি জিও পলিটিক্যাল টেনশনে, যেটা বলছিলাম। এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব ট্রেড ডিলটা ঝুলিয়ে রাখছেন, আমার মনে হচ্ছে চায়নার মতো আছে কি। কেন, যদি ডলারটা বেড়ে যায়, চায়না এক্সপোর্ট মানে 90% এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, তার লাভ হবে, তার জন্য সে করতে দিচ্ছে না। আবার চায়না দেখুন পাকিস্তানের সঙ্গে সখ্যতা রেখেছে। এই যে যুদ্ধটা হলো তার কারণ হচ্ছে চায়না হয়তো বলে দিয়েছে মারো 2-4টে, আমি তোমাদের আছি। এমনও তো হতে পারে, আমার যেটুকু ধারণা এইটাই হয়েছে। তামিন্য হঠাৎ যুদ্ধ আবার 2 দিনের মধ্যে থেমে গেল। এই চায়নাকে আমি বিশ্বাস করি। চায়না এমন একটা দেশ যে সাপের মুখেও চুমু খায় আর ব্যাঙের মুখেও চুমু খায়। তা এমনও আমার ধারণা যে চায়না হয়তো কলকাঠি নাড়ছে যে ইন্ডিয়ার সঙ্গে যাতে ইন্ডিয়া তৃতীয় শক্তিধর দেশ না হতে পারে, তার জন্য এক কাজ করো, ট্রেড ডিলটা বাড়িয়েও দিয়েছে। 50% ট্রেড ডিল কি চারটিখানে ব্যাপার? 25% হচ্ছে রাশিয়ার থেকে তেল কেনার জন্য পানিশমেন্ট ট্যাক্স, আর 25% এমনি।
তাহলে 50% ট্যাক্স দিয়ে কি কোনো ব্যবসা করা যায়? কেউ পারবে না। তাই যদি অনেক বড় বড় তো অর্থনীতিবিদ আছেন ভারতবর্ষে, তাদের সঙ্গে আলোচনা করে যদি কোনো রকমের ট্রেড ডিলটা থাকতে পারে তাহলে ভালো। ওইদিকে দেখুন, তবে আমেরিকার যে ব্যাপারটা ট্রেড ডিল হচ্ছে না বলে আমি বলিনি, আমি বলেছিলাম একটা স্পেশাল ভিডিও করব যে আমেরিকার ভবিষ্যৎ কী হবে, কিন্তু ওই ট্রেড ডিলই হচ্ছে না। 14 মাস হয়ে গেল, আমিও ফেড আপ হয়ে গেছি, দেখি যদি হয় তারপর আমি আমেরিকার কী হবে তা বলে দেব। যাই হোক, এটা এডুকেশন চ্যানেল, সেই হিসাবে আপনাদের জানালাম যে অনেক ইউটিউবার বলছে 90-91 টাকা ডলার হয়ে গেছে, তো কী করে হবে, একটু বেঁচে চলে যাচ্ছি। এখানে ডলারটা কোনো আমার মতে ফ্যাক্টর নয়, এটা মেন ফ্যাক্টর হচ্ছে ট্রেড ডিল। ডলার যদি ট্রেড ডিলের সময় $95 হয়ে যায় তাহলে দেখবেন বাজার ছুটছে। তাহলে কি তখন কি ওই ইউটিউবরা বলবে যে আমি বলেছিলাম ডলার বাড়লে বাজার পড়ে যায়? কিন্তু বাজার দেখবেন কীরকম কী হারে দৌড়াও। যাই হোক, এখন বর্তমান এবারে আসি, আমি করলাম জিও পলিটিক্যালের ব্যাপারে বললাম, গ্লোবাল পলিটিক্স। আমার মনে হচ্ছে চায়নার কিছু একটা মদত আছে, ডলারটাও এদিকে বাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়ার পক্ষে খুব খারাপ। আবার ট্রেড ডিলটাও 50% করে দিয়েছে, হ্যাঁ, এবং করে দিয়েছে বড় কথা নয়, এখনও সবাইকার সঙ্গে ট্রেড ডিল হয়ে গেল, সব দেশের সঙ্গে। একমাত্র হয়নি ব্রাজিল আর ইন্ডিয়া, দুটোই 50% ট্যারিফ আছে। ব্রাজিল অলরেডি শেষ, খতম, ইনফ্লেশন হ্যাবক বেড়ে গেছে। আর ইন্ডিয়ার ট্রেড ডিল যদি না হয় তো ইন্ডিয়াও পরে পড়বে। এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি না হয় তাহলে কিন্তু ইন্ডিয়াও রিসেশনে চলে যাবে। এই আগাম ইউটিউবে কেউ বলতে পারে না, আমি তাই আগাম আপনাদেরকে সতর্ক বার্তা পাঠিয়ে দিলাম যে বি কনসাস, ট্রেড ডিল যদি না হয় তাহলে ইন্ডিয়া কিন্তু রিসেশনে পড়ে যাবে। আর ট্রেড ডিল হলে তো যা বলেছি 29,500 যাবে। এবারে আসি যে ইনভেস্টমেন্টের সম্পর্কে। আপনি বর্তমানে যদি নিজে নিজে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু দেখবেন বাজার ইন্ডেক্স 29,000 হয়ে গেছে, কিন্তু আপনার শেয়ার বাড়ছে না। বর্তমানে যদি অ্যাডভাইসারের পরামর্শ না নিয়ে আপনি আপনার পোর্টফোলিও না সাজান তাহলে বাজার বাড়লেও আপনার পোর্টফোলিও বাড়বে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তা যাই হোক, আমি আমার কাছে আসতেও পারেন, আমার ডেসক্রিপশান দেওয়া আছে, আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, জোগাড় করতে পারেন। আমার কোনো অত লালসা লোভ নেই যে আপনাকে আসতেই হবে। তবে হ্যাঁ, আপনারা একটা দয়া করে কমেন্ট করবেন, এই যে আমি 29,500 বা ট্রেড ডিল না হলে তার কারণগুলো কী। দেখুন, কারণগুলো আমি মোটামুটি বলছি, আপনারাও জানেন যে দুবার ইন্টারেস্ট কমিয়েছে, ইনফ্লেশন আমাদের এখানে লো, পৃথিবীতে সব দেশে শেয়ার বাজার তুঙ্গে, আমাদের এখানে নিচে, মানে 27,277 ভেঙেছে। ওটা হয়তো কল যারা বেঁচেছিল তাদেরকে কভার করার জন্য বেঁচেছে, এটুকু আমার ধারণা। কিন্তু স্থায়ী কোনোটা হচ্ছে না, তাও অনেক পরে, 14 মাস পরে গেছে। আর আমেরিকার দেখুন 50,000 ছুঁতে যাচ্ছে, জাপান তাই, চায়না তাই, আপনার ফুটসি, ক্যাক, ড্যাক সব, ওদের অবস্থা আমাদের চেয়ে ইকোনমিক্যালি দুর্বল ছিল, তাও হয়ে গেছে। কেন হয়েছে? ট্রেড ডিলটা হয়েছে বলে 15%, তাই হয়েছে। কিন্তু ওদের ইকোনমি কি আমাদের ইন্ডিয়ার মতন সলিড নয়। ইন্ডিয়ার ইকোনমি ভালো ছিল, তা সত্ত্বেও এই কিছু দস্যু শেয়ার বাজারে, কিছু দস্যু, কিছু 2 নম্বরই লোক
তারা শেয়ার বাজারটাকে এই 26,277 টাকা না ভাঙতে দিয়ে নিয়ে এলো 21,000। এই দস্যু থেকে সাবধান থাকতে গেলে আপনাকে বলছি, বর্তমানে যে উপযুক্ত পরামর্শদাতার সাথে পরামর্শ করেই তবে ইনভেস্টমেন্ট করুন, তাছাড়া কিছুই এই বাজারে পারবেন না। তাই পয়েন্টগুলো বললাম যে দুবারে ইন্টারেস্ট কাট হয়েছে, বাজারে লিকুইডিটি বেড়েছে, তাছাড়া ইনকাম ট্যাক্সে 12,000 পর্যন্ত ছাড় দিয়েছে, 12 লাখ পর্যন্ত ছাড় দিয়েছে। তা এবারে আপনার আমাদের জিডিপি ছিল 7.4, সেখান থেকে কমেছিল আপনার 6.7। তারপরে এখন IMF রেটিং দিচ্ছে 8.2। এখন তো সুন্দর রেটিং, যদি বা 8.2টা ওটা প্রজেকশন জিডিপি, মানে প্রজেক্ট করছে যে আগামী দিনে, এবং তার মধ্যে একটা সি গ্রেড দিয়েছে, ABCD গ্রেড অনুযায়ী অনেক কিছু হয়। সি গ্রেড মানে আপনাকে ইন্ডিয়াকে সতর্ক করে বলেছে যে আপনারা এইগুলো উন্নতি করলে আপনাদের জিডিপি এখন যে হারে যাচ্ছে 8.2 প্রজেকশন জিডিপি, কিন্তু আপনাদেরকে কিছু করণীয় আছে, যেমন কি ক্যাপেক্স বাড়াতে হবে, নানা রকম। যাই হোক, এটা বলে আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদেরকে কনসাস করে দিতে যাচ্ছি। আগাম অ্যাডভান্স কোনো ইউটিউবার আপনাকে এই সাজেশন দেবে না যে যদি ট্রেড ডিল 25 থেকে 30% মধ্যে হয় তাহলে নিফটি 29,500 হবে, আর যদি ট্রেড ডিল তার বেশিতে হয় তাহলে আসবে 22,500। আর যদি ট্রেড ডিল ডেফার করে, মানে ধরুন আগে অক্টোবরে হওয়ার কথা ছিল, হলো না, নভেম্বরে হওয়ার কথা ছিল, হলো না, ডিসেম্বরে হওয়ার কথা হচ্ছে, এখন বর্তমানে 2 দিন আগে এসছে আমেরিকার প্রতিনিধিরা, তাতে খবর রটাচ্ছে যে হয়ে গেছে। ডিসেম্বরে যদি না হয়, জানুয়ারি যদি না হয়, ফেব্রুয়ারি যদি না হয়, মার্চও যদি না হয়, তাহলে কি হবে? 24,700 থেকে 26,200 এই রেঞ্জে বাজার থাকবে, এবং সিলেক্টিভ স্টক বাড়বে, যেগুলো যে আপনাকে পরামর্শ দেবে সে ছাড়া ধরতে পারবেন। তাই বলছি যে ভালো এক্সপার্টের পরামর্শ নিয়ে তবেই আপনারা শেয়ার মার্কেটে পোর্টফোলিও শেয়ার কিনবেন বা টাকাটা ইনভেস্ট করবেন, যাতে, আর আমি গ্যারান্টি দিচ্ছি, যদি ট্রেড ডিলটা 25-30% মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আপনার 25 থেকে 30% আপনার রিটার্ন আসবে। যাই হোক, সাবধানের বাণী শুনিয়ে আমার প্রজেকশনটা, যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি যথারীতি উত্তর দেবো। কেউ যদি আমার সঙ্গে ফোনে জানতে চান তাও আমি উত্তর দেবো, তবে সন্ধে 7টার পর। সারা দিনের বেলায় আমি ব্যস্ত থাকি, সন্ধে 7টা থেকে আমি রাত 12টা-1টা পর্যন্ত ফ্রি, আমাকে যখন খুশি ফোন করতে পারেন। এই বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম, নমস্কার।